তাহলে আমাদের গত ক্লাসে জারক বিজারক এর পরিবর্তিত রূপ আমরা লিখছিলাম। জারক বিজারকের পরিবর্তিত রূপ এটা আমাদের মুখস্থ করতে হবে, না হলে হবে না। বিক্রিয়া তো এখান থেকেই লিখতে হবে। মুখস্থ করবো নি আজকে রাত্রে। দাঁড়াও, ইয়াটা কাজ করতেছে না। আচ্ছা, জারক বিজারকের পরিবর্তিত রূপ হচ্ছে মুখস্থ করতে হবে, নয়তো আমাদের বিক্রিয়াতে পরিবর্তনটা বোঝা যাবে না। আচ্ছা, যেহেতু আমরা লিস্ট দিয়ে দিছি, তোদেরকে স্টার মার্কও দেওয়া আছে। স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক অনুযায়ী তোরা ওই বিক্রিয়ার জন্য মুখস্থ রাখবে। আর পরিবর্তনটা আসলে কয়েকটা, ওই যে H2O2 আমাদের জারক বিজারক উভয় রূপে কাজ করে তো। এই যে এটা, আর হচ্ছে সালফার ডাই অক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে। তো সেই ক্ষেত্রে এই দুইটার পরিবর্তিত জারক হিসাবে কি হয় আর বিজারক হিসাবে কি হয়, যেটা মাথায় রাখতে হবে। এখানে সালফার ডাই অক্সাইড সালফেট হয়ে যাচ্ছে, আর জারকে সালফার ডাই অক্সাইড সালফার হয়ে যাচ্ছে, এটুকুই পার্থক্য। আর বিক্রিয়াতে সবসময় KNO4 K2Cr2 7 এগুলো দিয়েই সচরাচর কোশ্চেনটা বেশি হয়। আচ্ছা, এখন আমাদের গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা দরকার। তো এটার জন্য কি করব? জারণ মান লাগবে আমাদের। যে মৌলটার পরিবর্তন দেখতেছিস সেই মৌলটারই তোর আদি জারণ মান লাগবে, মানে বাম পাশে জারণ মান আর ডান পাশে জারণ মানের পার্থক্য কিরকম। KMnO4 এটা পরিবর্তিত রূপ কি আমাদের Mn2+ না? তাহলে ডান পাশে আমাদের জারণ মান কত আছে? +2। তাহলে বাম পাশে ম্যাঙ্গানিজের জারণ মান কত ছিল? এই যে অক্সিজেনের হচ্ছে -8, পটাশিয়ামের হচ্ছে +1, তার মানে এটা কত ছিল আমাদের? +7। তোরা কি করবি? দুইটা মৌলের পার্থক্য করবি, জারণ মানের পার্থক্য করবি। তাহলে ম্যাঙ্গানিজের আগে ছিল 7, পরে হয়েছে 2, পার্থক্য কত? 5। তাহলে 5 সে কি করবে? গৃহীত করবে না? 5টা ইলেকট্রন যেহেতু গ্রহণ হবে, তার মানে সে +5 ইলেকট্রন। বুঝতে পারলাম? বুঝতে পারলাম কি না বল? তাহলে গৃহীতর সময় প্লাস দিব, বর্জনের সময় মাইনাস দিব। তাহলে পরেরটার কত হবে? গৃহীত ইলেকট্রন কত হবে? দ্রুত বল একটু। খাতায় কি তোরা লিখছিলি গত ক্লাসে এগুলা? খাতায় লেখা আছে? খাতায় লেখা থাকলে দ্রুত বের করে বল। কত হবে? ডান পাশে কত আছে? ডান পাশে -4, এটা হচ্ছে +4। তাহলে আর ম্যাঙ্গানিজ, এটা ম্যাঙ্গানিজ এই পাশে কত আছে? -8, +1, +7। তাহলে +7 আর 4, মানে 7 আর 4 এর পার্থক্য কত? 3। তার মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। অনেক সময় পরীক্ষায় দেয় যে এই পাশ থেকে এই পাশে গেছে, তাহলে গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা কত। K2Cr2 7, এখানে ক্রোমিয়াম আছে কয়টা? আচ্ছা, আমরা একটা ক্রোমিয়াম ধরেই করি। এখানে ক্রোমিয়ামের হচ্ছে +3 ডান পাশে, বাম পাশে ক্রোমিয়ামের ভ্যালু কত? অক্সিজেনের হচ্ছে -14, পটাশিয়ামের হচ্ছে +2, তার মানে কত? এখানে +12। কিন্তু এখানে ক্রোমিয়াম ছিল কয়টা? দুইটা। তাহলে একটা ক্রোমিয়ামের কত হবে? 6টা। +6টা। তাহলে 6 আর 3-এর পার্থক্য কত? 3। তার মানে সেও কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা ইলেকট্রন গ্রহণ করছে। একটা ক্রোমিয়াম এখানে তো আসলে দুইটা ক্রোমিয়াম আছে। জারণ মান তো প্রতিটি মৌলের বের করতে হয়, এর জন্য আমরা একটা ইন্ডিভিজুয়াল বের করছি। তাহলে দেখ, আমি কি ডান পাশের যদি ভ্যালুগুলো না জানতাম, পরিবর্তিত রূপ যদি না জানতাম, তাহলে কি আমি এই জারণ মানের পরিবর্তনটা কি বের করতে পারতাম? মানে গৃহীত বর্জিত ইলেকট্রন সংখ্যা বের করতে পারতাম? পারতাম না কিন্তু। তাহলে ওই অনুযায়ী কিন্তু আমাদের লিখতে হবে। তারপরে দেখি তো KClO3 KBrO3 এখান থেকে হয়ে গেল কি আমাদের হ্যালোজেন মাইনাস। তাহলে এই পাশে হ্যালোজেন ছিল কতটুকু? এটা হচ্ছে -6, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +5। তার মানে এখানে সবগুলা কি +5, এখানে সবগুলা কি আমাদের +5। এই পাশে যা হইলো কত? -1। তাহলে 5 আর -1-এর পার্থক্য কত? দ্রুত। 4 হবে। কেমনে 4 হবে? +4। আর এই পাশে তো +5, আর এই পাশে কত? -1 না? যখন কিন্তু আমরা 6 পার্থক্য হবে। করি তখন কিন্তু, হ্যাঁ 6 হবে।
যখন আমরা পার্থক্য করছি, দুই পাশে যদি প্লাস বলছি। থাকতো তাহলে না হয় ফোর লিখতাম। দুই পাশে যদি প্লাস থাকতো তাহলে না হয় ফোর লিখতাম। আমাদের কি দুই পাশেই প্লাস নাকি? তাহলে আমাদের এক পাশে কি আছে, প্লাস আছে, আর এক পাশে কি আছে, মাইনাস আছে না? তাহলে এদের মধ্যে পার্থক্য কত? এই যে 5 আর -1, তাহলে এটা এটা কি প্লাস হয়ে গেল, তার মানে 6, 6 হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পার্থক্য কত আসলো? 6টা ইলেকট্রন। এই পাশেটা কত আছে? এখানে 0। আর এই পাশে যে হইলো কত, -1, তাহলে 0 আর -1 এর পার্থক্য কত? জিরোর তো কোনো প্লাস মাইনাস নাই, তাহলে 0 আর -1 এর পার্থক্য কি? শুধু একটা ইলেকট্রন না? হ্যাঁ, +1 হবে। এখানে প্লাস প্লাস। তারপরে এগুলো তো বোঝাই যাচ্ছে দুইটা প্লাসের ঘাটতি আছে। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবো? দুইটা ইলেকট্রন। এখানে এসে তিনটা ইলেকট্রন, এখানে এসে দুইটা ইলেকট্রন। এগুলো সহজ, তাই না? হ্যাঁ। এগুলো সহজ আছে, এগুলো সহজ আছে। আচ্ছা, এরপরেরটাতে বল। এই যে H2O2, এখানে কয়টা ইলেকট্রন গৃহীত হবো? আবারও বারবার বলে দিতেছি, হাইড্রোজেন পারক্সাইড আর সালফার ডাইঅক্সাইড জারক আর বিজারক অনুযায়ী দুইটা দুই রকম পরিবর্তিত রূপ। আমি বক্স করে রেখে দিছি। তোরা গৃহীত বর্জিত ইলেকট্রন আর গৃহীতরটা বল। তো লক্ষ্য কর, এখানে আমাদের হাইড্রোজেন আমাদের আছে কত, +2। তাহলে অক্সিজেন কত, -2। তাহলে দুইটা অক্সিজেন মিলে -2, তাহলে একটা অক্সিজেনের কত হবে? -1, তাই না? 1 হবে, -1। এটা হ্যাঁ। -2 হলে -1। আচ্ছা, এই পাশে যা হয়ে গেছে কত, -2। দুইটাই কি সেম না? চার্জের দিক থেকে কি দুইটাই কি মাইনাস মাইনাস না? তাহলে পার্থক্য কি করতে হবে? শুধুমাত্র সংখ্যার পার্থক্য করলেই হয়ে যাবে। তাহলে কয়টা ইলেকট্রনের পার্থক্য আসবে? 2 আর 1-এর পার্থক্য কত? বুঝিস নাই? হুম, বুঝছি। দুই পাশেই যেহেতু চার্জ সমান, এই পাশেও -1, এই পাশে -2, তাহলে শুধুমাত্র তখন 2 আর 1-এর পার্থক্য করব। যদি এরকম হইতো এক পাশে +1 আর এক পাশে -2, তখন একটু ঝামেলা আছে। হ্যাঁ, তখন একটু চিন্তা ভাবনা করে করিস। বিয়োগের ক্ষেত্রে যোগ হয়ে যায় আর কি। তাহলে এখানে কত হবে? কিন্তু সালফার, সালফার তো এখানে 0 ডান পাশে। বাম পাশে সালফার ছিল কত? এখানে যদি এটা -4 হয়, তাহলে এটা কত আমাদের? +4। তাহলে পার্থক্য কত? 4টা ইলেকট্রন। 4। বুঝতে পারলাম। এখন এই মাঝখানের গুলা কি এমনি বের করা যাবো না? যদি আমি পরিবর্তিত রূপ জানি, হ্যাঁ। হ্যাঁ এমনি বের করা যাবে। ওকে। এখন আমি বিজারকের ক্ষেত্রে, তাহলে বিজারকের পরিবর্তিত রূপ দেখবো, Fe SO4, Fe2+ থেকে Fe3+ আছে। তাহলে পার্থক্য কত? 2 আর 3 একই চার্জে আছে, প্লাস প্লাস। তাহলে পার্থক্য কত? একটা ইলেকট্রন তাকে বর্জন করতে হবে। ক্লিয়ার? এইখানে দেখ হুম। অক্সিজেন 0, এই পাশে অক্সিজেন কত আছিল, -1 না? পারক্সাইড যোগে অক্সিজেনের জারণ মান কত, -1। তাহলে পার্থক্য কত? 1। তার মানে আবারও তাকে কয়টা ইলেকট্রন দান করতে হবে? একটা। ওকে, এরপরে ল্যাপটপ কাজ করতেছে না, উপরেও যাচ্ছে না। হ্যাঁ, তারপরে কি হবে? সালফার ডাইঅক্সাইড থেকে সালফেট এলো, কি হবে? এখানে একটা জিনিস মনে রাখবি, অক্সিজেন না, অক্সিজেন শুধুমাত্র পারক্সাইড যোগে অক্সিজেনের জারণ মানের পরিবর্তন দেখবো, আর অন্য কোনো যোগে অক্সিজেনের যোগের পরিবর্তন দেখার দরকার নেই, কারণ সব জায়গায় অক্সিজেনটা তখন 10 হিসেবে থাকবে। পারক্সাইড যৌগে শুধুমাত্র অক্সিজেনটা পরিবর্তন দেখবো, যেহেতু আমাদের এখানে পারক্সাইড যৌগ নিয়ে কথা হচ্ছে। আর তো কোথাও অক্সিজেন থাকলেও এটাকে আমরা কাউন্ট করবো না অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে এখানে আসলে সালফার ডাইঅক্সাইড থেকে যে সালফেট এলো, এখানে অক্সিজেন আসলে 10 আয়ন। তারপরেও তোদের মনের ভিতরে যদি খুঁতখুঁত থাকে, তারা প্রত্যেকটার জারণ মান দেখবি, বের করে দেখবি যে জারণ মানে যাদের পরিবর্তন হয় না তাদেরকে কি আয়ন বলে, 10 আয়ন। তাহলে এখানে সালফারের জারণ মান কত আছে? সালফারের জারণ মান কি, +6 আছে না? বের করে দেখবি যে সালফারের জারণ মান +6 আছে। আর এখানে যদি -4 হয়, তাহলে এটা কত আছে, +4। তাহলে কত হবে পার্থক্য? 4 আর 2 2। ছয়ের পার্থক্য কত? দুইটা ইলেকট্রন তাকে বর্জন করতে হবে।
এইচ টু এস থেকে কি হইলো, সালফার হইলো। তাহলে পরিবর্তন তো বোঝাই যাচ্ছে এখানে সালফার। তাহলে সালফার এখানে, এখানে হাইড্রোজেন দুইটার মিলায় +2, একটা হচ্ছে -2। তাহলে দুইটার পার্থক্য, তার মানে দুইটা ইলেকট্রন দান করতে হবে। অক্সালিক অ্যাসিড বলেই তো দিলাম যে অক্সিজেন আমার কার্বক্সাইড যৌগ ছাড়া বাকি ক্ষেত্রে দশাকান। তাহলে এখানে -4, এখানে কার্বনের +4, তার মানে বাম পাশে শুধু কার্বনেরটা দেখলেই হবে। তাহলে -8, এটা +2, এটা কত, +6। এখন বলতো এখানে কার্বন কয়টা ছিল? দুইটা। তাহলে দুইটা মিলে +6 হলে একটার কত হবে? তিনটা। লাস্ট। +3। আমাদের জায়গা নাই, একটু ছোট করে লিখি। H2C2O4। তাহলে এখানে আমাদের +2, এটা আমাদের +6, এটা আমাদের -8। তাহলে একটার কি আমাদের +3 হবে না? যদি একটার +3, হ্যাঁ। এই পাশে হচ্ছে +4, তাহলে পার্থক্য কত? এক। তার মানে তাকে কয়টা ইলেকট্রন দান করতে এক- হচ্ছে? একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন দান করতে হচ্ছে, যদিও দুইটা মিলে। আচ্ছা, মোট ইলেকট্রন দান কয়টা হবে? মোট দুইটা হবে। মোট দুইটা দুইটা হবে, কেন? হবে, হ্যাঁ, দুইটা কার্বন আছে যেহেতু। এক কাজ করি, আমি কোথায় কোথায় যেন আরো ওইগুলোর পরিবর্তন দেখছিলাম। এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এখানেও কি দুই দ্বারা গুণ হবে না? মানে যাদেরকে আমি একটার জারণ মান বের করছিলাম, তাদেরকে তো আমরা মোট হিসাবে বের করব। তাহলে আর কোথায় কোথায় আছে? এখানেও কি দুই দ্বারা গুণ হবে না? আমি তো একটার বের করে পরিবর্তনটা লিখছিলাম, অ্যাকচুয়ালি কি পরবর্তীতে কি ওই সংখ্যা দ্বারা গুণ হবে না যতগুলা ছিল? হ্যাঁ। উপরে 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 দেখি, উপরে উপরে কি দেখতো, এখানে কি দুই দ্বারা গুণ হবে না? ক্রোমিয়ামেরটাতেও হবে। তাহলে এখানে কি হবে, ক্রোমিয়ামেরটাতেও হবে, ক্রোমিয়ামটাতেও দুই দ্বারা গুণ হবে। ঠিক আছে, মোট যদি হিসাব করতে বলে, যদি বলে যে ওই যোগের মোট কত, তাহলে ওইভাবে এই কাজটা করতে হবে, এছাড়া আর দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। ওকে, তারপরে যাই, তারপরে তারপরে SnCl2, এটা থেকে কি হয়েছে আমাদের SN4+, না বোঝাই যেতেছে এখানে +2 ছিল, এখানে +4 ছিল, তাহলে কয়টা ইলেকট্রন তাকে দান করতে হয়েছে? দুইটা ইলেকট্রন দান করতে হয়েছে। পটাশিয়াম আয়োডাইড, এখানে -1 ছিল, এই পাশে যে I2 হয়ে গেছে, তার মানে কত, 0। বাম পাশের সাপেক্ষে মোট হিসাব করব, তাহলে পার্থক্য কত, এক না? তার মানে তার একটা ইলেকট্রন দান করতে হয়েছে। বুঝতে পারলাম। হুম। এই পাশে আসি, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মানটা কত দেখবো? কারণ আমরা বুঝতেই পারছি অক্সিজেন দশক আয়ন, সোডিয়ামও দশক আয়ন। দেখ, -6, +2, +4, তাহলে দুইটা মিলে +4 হলে একটার কত হবে? +2। এই পাশে -12, +2, +10, চারটা মিলে +10 হলে একটার কত হবে? 2.5। তাহলে পার্থক্য কত? হ্যাঁ। পার্থক্য কত, 0.5 জিরো ইলেকট্রন না? পয়েন্ট ফাইভ মাইনাস তো দিতেই হবে। ইন্টু কত, 2 লিখবো না? 0.5 ইলেকট্রন সম্ভব? হ্যাঁ, আমরা তো অনেক আগেই বলে আসছিলাম জারণ মান ভগ্নাংশ হতে পারে। আচ্ছা। জারণ মান, হ্যাঁ জারণ মান, যেমন আমি তোকে বোঝাই, তোদের একটা যৌগ দেখাইছিলাম না, Fe3O4। এই যৌগে এর জারণ মান দুইবার আসতেছে, একটাতে হচ্ছে +2, আর একটাতে কত, +3। এখন যদি একটা এর জারণ মান বের করস, গড় কত হবে তাহলে? 3, 2, 5, একটার কি 2.5 হবে না? হুম। বুঝিস নাই? বুঝছি, এটা গড় জারণ মান তাইলে। হুম। গড় জারণ মান। হ্যাঁ, গড় জারণ মান, তার মানে ওই মৌলটার গড় জারণ মান। তুই যদি এইভাবে বের করতে চাস, যেমন এইখানে এই এই প্রশ্নটা অনেকবার আমি দেখছি আসছে, আমি আবারও ভালো মতো লিখে দিচ্ছি, প্রশ্নটাই লিখে দিচ্ছি। আচ্ছা, যেহেতু কোশ্চেনটা এখনই অ্যারাইজ হয়েছে, কোশ্চেনটা আমি এই পাশে লিখে দিচ্ছি। Fe3O4 যৌগে Fe এর জারণ মান কত, Fe এর গড় জারণ মান কত? গড় জারণ মান কত, বা Fe এর জারণ মান কত? অনেকে কি করবে, অনেকে কিন্তু এইভাবে কাজ করবে যে মেবি -8, এটা মনে হয় +8,
এভাবে কাজ করবে। এইভাবে যদি কাজ করে তাহলে অঙ্কটা হবে ভুল। কেন ভুল হবে? কারণ Fe3O4 এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক কোনো যৌগ না। এটা কিন্তু দুইটা যৌগের মিক্সড আপ, তাই না? বুঝিস নাই এখানে কি কি যৌগের মিক্সড আপ? তোরাদের কাছে তো মনে হইতেই পারে যে এনে একটা যৌগ লিখছি, মনে হয় এটাই মনে হয় আসল যৌগ। অনেক সময় কিন্তু ওইখানে যৌগগুলো যোগ কইরা লেখা হয়। যেমন Fe3O4, এখানে দুইটা যৌগ আছে, একটা হচ্ছে FeO আর একটা হচ্ছে Fe2O3। এদেরকে একত্রে বলা হয় Fe3O4। তাহলে এইখানে Fe3O4 যোগে আয়রনের যদি গড় জারণ মান বলে, তাহলে ইন্ডিভিজুয়াল তাদের জারণ মান গুলার গড় এখানে +2, এখানে কত, +3। তাহলে Fe একটাতে হচ্ছে +2, একটা হচ্ছে +3। একটাতে +2 আর একটাতে কত, +3। তাহলে গড় কত মোট, যদি লিখা পচা হচ্ছে, একটাতে হচ্ছে +2 আর একটাতে হচ্ছে +3, তাহলে মোট কত, +5 না? তাহলে 2 দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি রেজাল্ট কত আসে, 2.5। আর এইভাবে যা, এইভাবে কত আসে দেখতো, 8 রে 3 দ্বারা ভাগ কর, দেখ কত আসে, 3 × 6 2 পয়েন্ট সামথিং আসবে। কিন্তু এখানে মনে হয় 2.5 আসবে না। এটা হচ্ছে সঠিক আনসার। বুঝতে পারলাম যে কোশ্চেনটা করছিলাম যে আমরা ভগ্নাংশ হতে পারি না, হ্যাঁ গড় হলে ভগ্নাংশ হতে পারে। আমি ক্লিয়ার? বুঝছি। বুঝতে পারছি। তাহলে এরপরের গুলা কি হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কয়টা ইলেকট্রন দান করছে? 2টা ইলেকট্রন। কপার থেকে কপার 2+, 2টা ইলেকট্রন দান করছে। আমি যেগুলো স্টার দিয়ে রাখছি এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এবং পরিবর্তনটা কিভাবে আসছে সেটা আমরা দেখলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের টপিক্সে যাই। না, এখন কোশ্চেন নেই। মুখস্থ রাখতে হবে, হ্যাঁ মুখস্থ ছাড়া হবে না। ওকে, তাহলে আমাদের পরের টপিক হচ্ছে জারক বিজারকের তুল্য সংখ্যা। এটা থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এই জারক বিজারকের তুল্য সংখ্যা বের করতে গেলে ওই যে উপরের যে কনসেপ্টটা, পরিবর্তিত রূপ, এগুলো আমাদের জানতে হবে। জারক বিজারকের তুল্য সংখ্যা, আমরা কিন্তু অনেকগুলা মৌলের যৌগের তুল্য সংখ্যা দেখে আসছি। জারক বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, ধর যেটাই হোক, জারক গৃহীত হবে, বিজারক কি হবে, বর্জিত হবে। গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা ইনটু ওই মৌলের সংখ্যা, মানে যে মৌলের সংখ্যাটা তুই বাম পাশে দেখতেছিস, ইনটু ওই মৌলের সংখ্যা, এখানে বলবো আমরা বাম পাশ, আমাদের বোঝানোর জন্য। ঠিক আছে? And আমরা কি করব জানিস, আমরা এত কাহিনী করব না। আমরা কি করব, জারণ মানের পার্থক্য করব। আমরা জাস্ট কি করব, জারণ মানের পার্থক্য করব ইনটু ওই মৌলের সংখ্যা। ঠিক আছে? কোন পাশ? বাম পাশ অনুযায়ী। বাম পাশ অনুযায়ী কিন্তু আমাদের মৌলের সংখ্যাটা গুণ করতে হবে। এইখানেও বাম পাশ অনুযায়ী। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিচ্ছি, বাকিগুলো তোরা নিজেরা প্র্যাকটিস করবি। যেমন আমি আমি তোদেরকে বললাম K-MnO4 এর তুল্য সংখ্যা কত। তাহলে তোর আগে কি জানতে হবে বলতো? K-MnO4 এর কি পরিবর্তিত রূপ জানতে হবে না? যেহেতু আমি জারণ মানের পার্থক্য বলছি। তাহলে এই পাশে আমাদের ম্যাঙ্গানিজ কত ছিল, +7। এই পাশে আছে 2, তাহলে তুল্য সংখ্যা কত হবে? সেকেন্ডে অ্যাপ্লাই কর। কত হবে তুল্য সংখ্যা? 5। বুঝিস নাই? হ্যাঁ বুঝছি, ওদের পার্থক্য 5 আর পটাশিয়ামের 1 গুণ হবে। পটাশিয়াম কেন, ম্যাঙ্গানিজের পরিবর্তন দেখলাম না? ও ম্যাঙ্গানিজের, হ্যাঁ 1 আছে, ওখানে এক হ্যাঁ, গুণ হবে। এইখানে কি হচ্ছে, ক্রোমিয়াম কি 3+ না? তাহলে এর তুল্য সংখ্যা কত? দেখ, এইখানে ক্রোমিয়াম কিন্তু +6 ছিল, হইলো +3, তাহলে পার্থক্য কত, 3 না? ইন্টু ওই মৌলের সংখ্যা, ওই মৌল ক্রোমিয়াম ছিল কয়টা, 2টা, তাহলে টোটাল কত দুইটা। হয়ে গেল, 6। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। FeSO4, এখানের পরিবর্তিত রূপ কি আমাদের, Fe3+, তাহলে পার্থক্য কত, এনে তো +2, এনে +3, তাহলে পার্থক্য 1। তাহলে তুল্য সংখ্যা কত, 1। তারপরে যদি বলি H2O2, H2O2 বিজারক হিসেবে কি হবে, বিজারক হিসেবে পরিবর্তন কি,
O2, অক্সিজেন অণু। তাহলে এখানে আছে এটা 0, এখানে কত ছিল? -1। আরেকটা জিনিস বলে দিই, হাইড্রোজেন যুক্ত যৌগ মানে হাইড্রোজেন সংখ্যা জারণ তুল্য সংখ্যা। কি বললাম? হাইড্রোজেন সংখ্যাই ওটার তুল্য সংখ্যা হ্যাঁ, হবে। হাইড্রোজেন সংখ্যা তুল্য সংখ্যা। তারপর আমি পরে যাচ্ছি, এই ক্ষেত্রে তোর আগে নিয়ম অ্যাপ্লাই কর। নিয়ম অ্যাপ্লাই কর, এখানে -1 আর 0 পার্থক্য কত? 1। ওয়ান। ইন্টু, ওইখানে অক্সিজেন ছিল কয়টা? দুইটা। দুইটা, তাহলে টোটাল কত হইলো? 2। দুই। আবার ওই সেন্স থেকে যা, হাইড্রোজেন যুক্ত যৌগ মানেই হাইড্রোজেন সংখ্যা তুল্য সংখ্যা। তাহলে এখানে এইচ কি দুইটা আছে না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হবে তুল্য সংখ্যা 2। হুম। তারপরে যদি বলতাম H2C2O4, এটার পরিবর্তিত রূপ কি? কার্বন ডাই অক্সাইড। এখানে যদি হিসাব করা হয় তাহলে এটা হবে +4, বাম পাশে হবে +4, নাকি ডান পাশে +4? এই পাশে +4 আর এই পাশে ছিল আমাদের কত, +3। পার্থক্য কত? এক। এক। এবং ওইখানে বাম পাশে কার্বন ছিল কয়টা? দুইটা, মানে যার পার্থক্য দুইটা। করতেছিস তারই মৌলের সংখ্যা নিতে হবে বাম পাশে। তাহলে 2। এদিক থেকে সেন্স কাটাতো, হাইড্রোজেন কয়টা ছিল? দুইটা। দুইটা ছিল। তারপরে আয় H2S, এটার পরিবর্তিত রূপ কি বিজারক হিসাবে? সালফার। সালফার। ওই ঘুরে ফিরে 2 হবে, কিভাবে 2 হবে? ওই যে হাইড্রোজেন সংখ্যা 2। তারপর আমরা আমাদের নিয়ম অনুযায়ী যাই, এখানে 0, এখানে সালফারে -2, তাহলে পার্থক্য কত? অ্যাকচুয়ালি তো এখানে সালফারের পার্থক্য, সালফার তো আর বাম পাশে দুইটা নাই যে 2 দ্বারা আবার গুণ দিব পরে। ঠিক আছে, আবার ওই ঘুরে ফিরে হাইড্রোজেন সংখ্যা দিয়ে যদি আসোস তাহলেও কত হচ্ছে? 2 হচ্ছে কিন্তু। তারপরে যদি বলি আর কি আছে কমন, পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড ডান পাশে যায় কি হয়? I2 হয়ে যায়, I2 মানে 0, বাম পাশে -1। তাহলে পার্থক্য কত? 0 আর -1 এর পার্থক্য 1। বাম পাশে তো আয়োডিন একটাই আছে, ডান পাশেটা দিয়ে 2 গুণ দিব, না বাম পাশের অনুযায়ী? বাম পাশ অনুযায়ী। ওকে, ঠিক আছে। তাহলে এখানে তুল্য সংখ্যা 1। আর সর্বশেষ হচ্ছে Na2S2O3। Na2S2O3, এটার পরিবর্তিত রূপ কি? Na2S4O6। এখানে তুল্য সংখ্যা কত হবে? একটু আগে কি আমরা জারণ মানের পার্থক্য কি 0.5 বের করছিলাম না? একটু আগে আমরা জারণ মানের পার্থক্য কত বের করছিলাম? 0.5 কি না? তোরা নিজেরা দেখ এটা 0.5 আসে কিনা পার্থক্য। সালফারেরই তো হবে পার্থক্য। দেখ বুঝছিস কিনা, 0.5 এর সাথে 2 গুণ কেন দিলাম? এইখানে সালফারের জারণ মান আছে হলো +2, আর এইখানে আসে হচ্ছে 2.5। তাহলে 2 আর 2.5 এর পার্থক্য কি 0.5 না? তাহলে 0.5 ইন্টু 2 কেন গুণ দিলাম? এই যে বাম পাশে সালফার দুইটা ছিল। এই এই কয়েকটা মনে প্রাণে মুখস্থ রাখ, তাহলে দেখবি তোর বিক্রিয়া তোর কমপ্লিট। বিক্রিয়া এর বাইরে আসে না। বিক্রিয়াতে এর বাইরে আমি দেখি নাই আসতে। ঠিক আছে, বল তুল্য সংখ্যা ক্লিয়ার কিনা? যদি আমি তুল্য এক সংখ্যা, জায়গায় বুঝলাম ধাতুর যোজনী সংখ্যা সমান হচ্ছে তুল্য সংখ্যা, ওটাও হ্যাঁ কি ঠিকই তো হয়? আছে। হ্যাঁ ঠিকই তো আছে। আমরা তো সেফা কি আগে ক্লাসগুলো করিসনি? করছি তো। মেবি প্রথম দিকের ক্লাসগুলো করা হয়নি তোর। না, একদম প্রথমে করিনি, আমি হচ্ছে টাইট্রেশন থেকে করছি। এইখানে কোথায় যেন আমাদের ওইটা তুল্য ধাতুর সংখ্যার ক্লাস আছে। ধাতুর ক্ষেত্রে ওইটা অনেক আগে তুল্য সংখ্যা যখন পড়ছিলাম আমরা তখন ছিল নর্মালিটি, ওইটা। মোলারিটি, নর্মালিটিতে মেবি পড়ানো হয়েছে দেখি। উম, এই পেজে থাকার কথা। এই যে, লবণ তুল্য এই যে সংখ্যা। দেখ আইসা পড়ছে। দেখ, দেখ আমরা আমরা এই লিস্টটা, শেফা তাহলে তুই আনে স্ক্রিনশট নে। এই যে তুল্য সংখ্যা, এই যে এখান থেকে তুল্য সংখ্যা। আমি একটু বড় করে দিচ্ছি, দাঁড়া। শেফা এগুলো লিখে ফেলাইস আজকে ক্লাসে খাতায়, তাহলেই হবে। স্ক্রিনশট নিছিস? হ্যাঁ, নিশ্চিত। ওকে। হুম, দাঁড়া, ডান পাশে একটু নিয়ে যেতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট নে। আমি ছবি তুলে পাঠাই দিব নি ওকে? খাতায় তুললে মনে হয় ভালো হয় তা কি? এখানে তো মনে হয় যে ডান পাশে হ্যাঁ, বাম পাশে হ্যাঁ, চলে গেছে। ওটাই ভালো হবে। এই যে তুই যেটা বলতেছিলি যে ধাতুর তুল্য সংখ্যা, এই যে কোথায় কোথায় কোথায়, এই যে মৌলের তুল্য সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজনী। বুঝছিস? এই যে সোডিয়ামের তুল্য সংখ্যা 1, ক্যালসিয়ামের তুল্য সংখ্যা 2, মৌলের তুল্য সংখ্যা। হ্যাঁ।
এখানে লেখা আছে এই যে জারক বিজারকের তুল্য সংখ্যা। এখানে আমরা তুলব, আমি ওই যে টপিকস পড়াইছি ওই টপিক্সের আবার ডিটেলস পড়াই দেওয়া হয়েছে, এগুলো ভিডিও রেকর্ড আছে, আমি ছাইড়ে দিব নি দরকার পড়লে। আমরা তো আচ্ছা তাহলে ভালো রিসেন্টলি হবে। গ্রুপে এই যে এখানে তোদের কয়েকটা দেখে আগে এইভাবে মেবি মুখস্থ করতে বলছিলাম তাই না? এই যে জারণ মানের পার্থক্য কিন্তু ওই মৌলের সংখ্যা, এই যে আগেও লেখা ছিল, এই যে অথবা দিয়ে। ঠিক আছে, ওকে, আমরা আমাদের এখনকার পেজে চলে যাই। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তা আমাদের মোটামুটি আমাদের বেসিক শেষ। এখন আমাদের জারক বিজারকের যে যে বিক্রিয়াগুলা, জারণ বিজারণ যে বিক্রিয়াগুলা, সেটা আমাদের শেষ। তবে তুল্য সংখ্যার একটা ব্যবহার বলে দেই, তুল্য সংখ্যার ব্যবহারটা বলে দেই। যে কোনো যোগের ক্ষেত্রে তো তুল্য সংখ্যা ওই অনুযায়ী মনে রাখবি, অ্যাসিড ক্ষার। কিন্তু জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিন্তু উম হাইড্রোজেন অনুযায়ী বা ওই ধাতু অনুযায়ী কিন্তু আসতেছে না, এখানে কি অনুযায়ী আসতেছে? পরিবর্তিত রূপ এবং তাদের জারণ মানের পার্থক্য। ঠিক আছে, আচ্ছা। তো ধর একটা জারক আর একটা বিজারক বিক্রিয়া করতেছে, একটা জারক আর একটা বিজারক বিক্রিয়া করতেছে। তো বিজারক ধর, আরো ধর এখানে ধর এসিড টেসিড দেওয়া আছে, একটা জারক একটা বিজারক আর একটা ধর এসিড। ডান পাশে মনে কর যে উৎপাদ আছে। তোর মূল কাজটাই থাকবে জারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে পাঠিয়ে দেওয়া, বিজারকের তুল্য সংখ্যা জারকের কাছে পাঠিয়ে দেওয়া। মূল কাজই থাকবে এটা। জারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে চলে যাবে, বিজারকের তুল্য সংখ্যা জারকের কাছে চলে আসবে। তাহলে কি রকম? ধর এখানে এক্স আর এখানে ধর ওয়াই, তাহলে এখানে কার তুল্য সংখ্যা কত? জারকের এক্স আর বিজারকের ওয়াই। হ্যাঁ, জারকের হচ্ছে এক্স আর বিজারকের হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ওই যে ধর আমাদের তো ওই আগের মতোই অঙ্ক, এই যে এন ই এস ই, এন ই এস ই সমান সমান, বা আমরা এক এক লাইনে যদি বলি এন ই, এন ই সমান সমান হচ্ছে এন ই। এখানে এন ই দ্বারা কি বোঝানো হচ্ছে? এক পাশে জারক আরেক পাশে বিজারক। আমরা জারক 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 জারককে কি দ্বারা বোঝালাম? ধর জারককে আমরা ও দ্বারা প্রকাশ করলাম, এন ই। এত কঠিন করতেছি, এত কঠিন করার তো দরকারই নাই, এক লাইনেই শেষ। আমরা এই যে এন ওয়ান ই ওয়ান পড়ছিলাম না, এটা দ্বারাই বোঝাই এন টু ই টু। এখানে এন কে কিন্তু অনেক ভাবে ভাঙানো যায়, এন সমান সমান ভিএস ভাঙানো যায়, এন সমান সমান ডাব্লিউ বাই এম, এই দুইটা ভাগে ভাঙাবো। আর ই কি আমাদের? ই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। এখন এই তুল্য সংখ্যাটাই মূলত ওই যে চেঞ্জ হবে, তুল্য সংখ্যাটাই কি হবে? চেঞ্জ হবে। তাহলে জারকের টাকার কাছে যাবে, বিজারকের কাছে। বিচারকের কাছে। কিন্তু এখানে আমরা এক লাইনে বলে দিব যার যার তুল্য সংখ্যা তার তার কাছে, যার যার তার তার, যার যার তার তার। আমরা বিক্রিয়া দেখলে কোনাকুনি করব, কিন্তু সমীকরণ লেখার সময় যার যার তার তার। কিরকম? সাপোজ KMnO4 প্লাস H2C2O4 প্লাস মনে করো একটা অ্যাসিড ট্যাসিড আছে। আমরা পুরো ফুল বিক্রিয়াটা দেখাচ্ছি না, আমরা জাস্ট মূল অংশটুকু আগে দেখাই। তোর উৎপাদ হইলো, তাহলে KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5, তাই না? KMnO4 এর তুল্য সংখ্যা কত? হ্যাঁ 5। আর এইচ টু পাঁচ। সি টু এখানে কি হাইড্রোজেন দিকে বলে দিতে পারতেছি, H2 এর তুল্য সংখ্যা কত? দুই। 2। তাহলে আমরা যদি ধর KMnO4 কে 1 ধরি, KMnO4 কে 1 ধরলাম, আর H2C2O4 কে 2 ধরলাম, এটাকে আমরা 2 ধরলাম, তাহলে এই ক্ষেত্রে কি হবে? N1 E1, আর এর ক্ষেত্রে কি হবে? N2 E2। তাহলে আমরা কি করব বলতো? N1 E1 তুল্য সংখ্যা কি করব? 1 ধরছি কাকে? KMnO4 কে না? KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5। তাহলে ফাইভ পাঁচ। এন ওয়ান ইকুয়াল টু কি হবে? বা আমরা এক কাজ করি, আমরা এটাকে ভাঙ্গাই, N1 কে যদি আমরা ভাঙ্গাই ভি আর এস এ যদি ভাঙ্গাই, তাহলে আমরা এখান থেকে V1S1E1, V2S2E2 এভাবে লিখতে পারবো কিনা? যদি হ্যাঁ। আমরা আয়তন ঘনমাত্রাতে ভাঙ্গাইলাম, ভাঙানোর পরে আমরা যদি এখন এটাকে সমীকরণ বানাই, তাহলে আমরা এইখানে সমীকরণটা হিসেবে কি লিখতে পারবো বলতো? KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5। V1S1, H2C2O4 এটা তুল্য সংখ্যা কত? 2। V2S2। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝছি। নাকি না বুঝলে বল, আরেকবার বুঝাই দিব।
দেখতো, ওয়ান যখন ধরছিস, যার যার তুল্য সংখ্যা কি তার তার কাছে দিয়ে দিছিস না? ওয়ান কারে ধরছিস? কে এম এন ও 4, কে এম এন ও 4 তুল্য সংখ্যা কত? 5, তারটা তার কাছে দিয়ে দিছিস। ক্লিয়ার? কিন্তু লেখার সময় কি করব? একজনেরটা আরেকজনের কাছে দিয়ে দিব, একজনেরটা আরেকজনের কাছে দিয়ে দিব, আরেকটা লিখবো। ওটা কি এগুলো তো সমতা এমসিকিউ। করার সময় একজনেরটা আরেকজনের কাছে দিয়ে দিব? হ্যাঁ, আমরা সমতা করবো, আমরা সমতা আসতেছি, সমতা এখন ক্লাস টাইম কম তো, 5 মিনিটে এটা নিয়ম পড়ানো যাবে না, এর জন্য আমি পরের কনসেপ্ট গুলা, মানে বিক্রিয়ার কনসেপ্ট গুলো একটু একটু করে বুঝাই দিতেছি এখন। তোর আগে বিক্রিয়ার কনসেপ্টটাকে বুঝ। বিক্রিয়া উৎপাদন করাও আমরা শিখাই দিব, কি কি উৎপাদ হবে সেটাও শিখাবো, এবং অর্ধ বিক্রিয়া পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ সেটাও আমরা শিখাবো। তোরা জাস্ট এই তুল্য সংখ্যার হিসাবটা বুঝ। K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস, মনে কর অ্যাসিড হিসাবে আছে, মনে কর উৎপাদ হয়েছে এই পাশে। তুল্য সংখ্যার পরিবর্তনটা করে ফেলতো তাড়াতাড়ি। K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1। এই যে তুল্য সংখ্যা ভুলে গেলে যে উপরের কনসেপ্ট অনুযায়ী আসবি। ক্লিয়ার এই পর্যন্ত? এবার তোরা সমতা কর। আমরা ওয়ান ধরলাম এটাকে, আমরা একটু লাল কালি ইউজ করি, হ্যাঁ। আমরা এটাকে ওয়ান ধরলাম, আমরা এটাকে টু ধরলাম। তাহলে ওয়ান যদি ধরি, তাহলে এটা কি V1S1 ইকুয়াল টু কি V2S2। ধরো আয়তন ঘনমাত্রা দিয়ে অঙ্কগুলো আসতেছে। তাহলে তুল্য সংখ্যা কিভাবে বসাবো এখন? K2Cr2O7 এটা যার তুল্য যারটা সংখ্যা কত? তাকে দিয়ে দিব। হ্যাঁ, তার মানে যার যারটা তার কাছে দিয়ে দিব। তাহলে K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6 না? তাহলে ওরটা ওর কাছে দিয়ে দিলাম। আর টু ধরছি কাকে? ফেরাস সালফেট, ওরটা ওর কাছে দিয়ে দিলাম। বুঝা গেল? মানে অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউ অঙ্ক অনেক সহজ হবে, কারণ ওই যে সিকিউ এর জন্য ওই যে আমাদের অর্ধ বিক্রিয়া এগুলা ঠিকলা শিখতে হবে। আরেকটা দেই, KMnO4 আর H2O2। KMnO4 আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, হ্যাঁ এটারটা কর, দ্রুত বল কি হবে। একটাকে ওয়ান ধর, একটাকে টু ধর, তোর প্রথমটাকে ওয়ান ধর, প্রথমটাকে ওয়ান ধর আর পরেরটাকে টু ধর। এটাকে আমরা V1S1, এটাকে আমরা V2S2। বল দ্রুত দ্রুত দ্রুত, উপরে আগে পরিবর্তনটা কর। KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5। আর কে ফাইভ এর তুল্য সংখ্যা কত? 1। ওয়ান তাহলে ভি ওয়ান। ওয়ান এস ওয়ান, তাহলে V1 কি KMnO4 ছিল না? তাহলে এরটা কত? 5। 5 এরটা ওর কাছে ওরে ফাইভ দিয়ে দিব, আর ওরটা ওর কাছে দিয়ে দিব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বল। হ্যাঁ, বুঝছি। হুম, আচ্ছা। এই হলো আমাদের আমি আর কি দিব এখান থেকে আর, হ্যাঁ, যতগুলা দিছি ততগুলা বুঝতিস তো নাকি? এটা, হ্যাঁ বুঝছি। এটা, এটা, ওকে। তাহলে তুল্য সংখ্যা নিয়ে আমার মনে হয় না আর কোনো পেঁচানোর দরকার আছে। আমাদের লাস্ট একটা টপিক ছিল তুল্য সংখ্যা রিলেটেড, জারক বিজারকের তুল্য সংখ্যা। আর এন এর মূল পার্টটাই হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ। যদি পরিবর্তিত রূপ না জানি, না মুখস্থ করি, তাহলে আগামী ক্লাসের মধ্যে, মানে আগামী শনিবারের মধ্যে বা রবিবারের মধ্যে, আমরা রবিবার বা নেক্সট ক্লাসটা নিবো হয়তো বা, তাহলে আগামী ক্লাসের মধ্যে আমাদের এই পরিবর্তিত রূপ সহ জারণ মানের পার্থক্য, এটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট। এখন এমসিকিউ তে যদি দেয় সেই ক্ষেত্রে এমসিকিউ এর জন্য। এছাড়া পরিবর্তিত রূপ সহ আমাদের এই জারক বিজারকের লিস্ট মুখস্থ রাখতে হবে। বুঝতে পারলাম? নয়তো আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে, বা পরবর্তী যে আমাদের বিক্রিয়াগুলো আছে, সমতাকরণ এবং অর্ধবিক্রিয়া, সেগুলো আমরা পারবো না, এক কথায় পারবো না। তাহলে আগামী ক্লাসে পড়া হচ্ছে এগুলো, আমি সবাইকে ধরবো। আর এখন পর্যন্ত কোনো সমস্যা থাকলে বল, আমি রিপিট করবো, আমি আর নতুন টপিকে যাব না, কারণ তোদের মুখস্থ হয় নাই। ইফরাত কি ক্লাসে ছিলি আজকে?
জি স্যার। সমস্যা আছে ইফরাত? না স্যার। শিফা? না মামা, সমস্যা নাই। মাইশা? আচ্ছা, আমরা কি এগুলো ম্যাথ করার জন্য ইকুয়েশন গুলো দাঁড় করালাম? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করার জন্য ইকুয়েশন দাঁড় করালাম আমাদের। পরবর্তীতে তো ম্যাথ আছে। এখন ম্যাথের জন্য তো আমাদের ডান পাশের উৎপাদ উৎপাদ দরকার নাই। ম্যাথের জন্য শুধুমাত্র এই যে জারক আর বিজারকের তুল্য সংখ্যা জানলেই হইলো। জারক বিজারকের তুল্য সংখ্যা জানলে। এখন তো আমরা শর্টকাট অ্যাপ্লাইটা এখনই করবো না, আগে তো আমাদের অর্ধবিক্রিয়া সমতাকরণ এগুলো দরকার আছে, কারণ গ নাম্বারে এগুলো প্রশ্ন আসে না। এই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা আছে? ত্রিনয়নের সমস্যা আছে? নাই, বুঝছি আমি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই।